ঘর সাজাতে কে না পছন্দ করে, প্রতিটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে তার ঘরটাকে সে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম পরিপাটি করে রাখবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আব্বু আম্মু সহ চলে গেলাম এমন একটি জায়গায়, যে জায়গাটিতে কিনা আপনারা ঘর সাজানোর অনেক কিছু পাবেন। তো আমরা আজকে এসেছি এমন একটি জায়গায়, সে জায়গাটাতে এসেই এত সুন্দর লাগছিল, প্রত্যেকটা জিনিস দেখে এক একটা জিনিস এতটা সুন্দর। তো আমাদের বাসার যতগুলো টাইলস রয়েছে সবগুলো কিন্তু আমরা এই দোকানটা থেকেই নিয়েছি, এবং আমাদের বাসার যতগুলো স্যানিটারি আছে আমরা কিন্তু সবগুলো এই দোকান থেকেই কিনেছি। তো আজকে আমরা নিতে এসেছি বেসিন। আমাদের বেসিনের কলটা নষ্ট হয়ে গেছে, আর বেসিনটাও বেশ পুরনো হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যেহেতু কলটা নষ্ট হয়ে গেছে একসাথে আমরা বেসিন এবং কল দুইটাই চেঞ্জ করে ফেলি, তাহলে ভালো লাগবে দেখতে। আর এখন নতুন মডেলের অনেক সুন্দর সুন্দর বেসিন এসেছে, যেগুলো দেখে কোনটা ছেড়ে যে কোনটা নিব সেটাই ডিসাইড করতে পারছিলাম না। আর আমরা যে আঙ্কেলের দোকানে এসেছিলাম, সেই আঙ্কেলের দোকানে অনেক ভ্যারাইটিস আইটেম ছিল, সেজন্যই আসলে আমরা এত বেশি কনফিউজড হয়েছিলাম, কোনটা ছেড়ে কোনটা নিব সেটা ডিসিশন নিতে পারছিলাম না। এখন আপনাদের কিছু ওয়াল টাইলস দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এক একটা চেয়ে এক একটা। তো আপনারা যারা নতুন ঘর বাড়ি করছেন তারা কিন্তু এখানে এসে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু টাইলস নিয়ে যেতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি দোকানের লোকেশনটা বলে দিচ্ছি, 33 উত্তর যাত্রাবাড়ি। আর আপনারা কিন্তু ভিডিওতে যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু নাম্বার রয়েছে, আপনারা কিন্তু যোগাযোগ করেও যেতে পারেন, তাহলে কিন্তু খুব সহজে আপনারা পৌঁছে দিতে পারবেন তাদের দোকানে। তো আমরা দোকান থেকে কোন বেসিনটা নিলাম এবং বেসিনের সাথে কল, আয়না কি কি নিয়েছি সব কিছু কিন্তু থাকছে এই ভিডিওতে, আমার সাথেই থাকবেন। তো আমরা যেদিন বেসিনটা অর্ডার করেছিলাম সেদিন এতটা বৃষ্টি ছিল, বেসিন যখন নিয়ে আসছিল তখন বেসিনের যে কভারগুলো ছিল সব কিছু একদম ভিজে একাকার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ব্ল্যাক এবং গোল্ডেন শেডের বেসিনটা সবাই মিলে পছন্দ করেছি। তো বাসায় যখন এনেছি তখন বাসার সবাইও কিন্তু এই বেসিনটা ভীষণ পছন্দ করেছিল। তো লোকটা কিন্তু এই ভিজা কভার থেকে সুন্দর করে বের করে একটা খাটের উপরে বেসিনটা রেখে দিয়েছে। তো এখন বেসিন লাগানোর জন্য লোকরা এসেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের আগের বেসিনটাও কিন্তু এই আঙ্কেলের দোকান থেকেই আমরা নিয়েছি। 5 ইয়ার্স কিন্তু এই বেসিনটা আমরা ইউজ করেছি। বেসিনটা কিন্তু এখন পর্যন্ত মোটামুটি ভালোই ছিল। তো যেহেতু কলটা নষ্ট হয়ে গেছে আর বেসিনটা যেহেতু ব্যাকডেটেড হয়ে গেছে, তাই ভাবলাম কলের সাথে আমরা বেসিনটাও চেঞ্জ করে ফেলি। তো এখন বেসিন লাগানোর যে লোকগুলা ছিল তারা কিন্তু খুব সুন্দর করে যত্ন সহকারে আমাদের বেসিনটা ফিটিং করে দিচ্ছিল। তো আমরা বলেছিলাম এমনভাবে ফিটিংস করবেন যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। তো তারা কিন্তু আস্তে আস্তে একদম অনেকটা সময় নিয়েই এই বেসিনটা ফিটিংস করছিল। বেসিনটা ফিটিংস করা হয়ে গেছে, এখন আপনাদেরকে দেখাবো বেসিনের সাথে আমরা যে মিররটা ম্যাচিং করে নিয়েছি সেই মিররটা। দেখতে পাচ্ছেন মিররটা কত বেশি সুন্দর। মিররটাও কিন্তু ব্ল্যাক অ্যান্ড অ্যাশের মধ্যে রয়েছে, সাথে কিন্তু কিছু গোল্ডেন কালারেরও রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন বেসিনটার সাথে কিন্তু এই আয়নাটা একদম ফুল মিলে গেছে। আয়নাটা বক্স থেকে বের করার পর আয়না পরিষ্কারের যে মেডিসিনটা রয়েছে সেই মেডিসিনটা দিয়ে আম্মু আয়নাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। আম্মু কিন্তু মিররটাকে খুব সুন্দর করে ঝকঝকে চকচকে করে ফেলেছে। যাই হোক, মিররটা এখন সেটিংস করার পালা। এখন খুব সুন্দর করে মিররটাকেও সেট করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন মিররটার সাথে কতটা সুন্দর লাগছে এই জায়গাটা। ফাইনালি ফুল ভিউটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, তো আপনারাই বলবেন এই জায়গাটা দেখতে কেমন লাগছে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন, এবং অবশ্যই তিশাফকে ভালোবেসে পাশে থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।